নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব এগ তড়কা। এগ তড়কার জন্য আমার কি কি লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার এগ তড়কার জন্য আমি নিয়েছি এখানে হাফ বাটি ডাল। ডালটাকে আগের দিন রাতে ভিজিয়েছি। আগের দিন রাতে ভিজালে দেখবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এটা হলো মুগ ডাল। দেখো, এটা তরকার ডাল যে হয় সবুজ কালারের, সেই ডালটা নিয়েছি। এবার ডালটাকে প্রেসার কুকারে নিয়ে নিলাম। তার আগে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়েছি। ডালের মধ্যে কিন্তু খুবই পাউডার দেওয়া থাকে। এবার একটু গোটা গরম মশলা দিলাম এর মধ্যে, আর একটু নুন দিয়েছি। নুনটা তোমরা পরিমাণ বুঝে দিবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। এবার জল দিয়ে দিলাম। জলটা তোমরা এই ডাল যতটা নেবে, যে এক আঙ্গুল যাতে ডুবে থাকে সেরকম অবস্থায় রাখতে হবে। এবার ঢাকনাটা আটকে এবার বসিয়ে দেব। এবার 4-5টা সিটি দিয়ে নামিয়ে নেব। এবার দেখো, তার আগে আমি এখানে টমেটো 2টো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি 3টে, আর রসুন আছে এখানে। এবার এটা ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটাকে। তড়কা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো। এই এগ তড়কা রুটি কিংবা লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু তড়কা খেতে ভালোই লাগে। এবার আমি এটা ডুমো ডুমো করে কেটে নিলাম পেঁয়াজটাকে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই বেল আইকন প্রেস করে দিও। এবার দেখো, টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি কিছুটা রসুন নিয়ে নিলাম। রসুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার দেখো, আদা কিছুটা নিলাম, আদার কুচিও করে নেব। এবার আদা কাটা হয়ে গেছে। এবার ডালটা দেখো আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জল দিয়ে এবার ঘনত্বটা ঠিক করে নিতে হবে। যে যেরকম একটু পছন্দ করো, পাতলা কিংবা ঘন, একটু ঘন ঘনই হলে ভালো লাগে। এবার কড়াইয়ে দেখো সরষের তেলে আমি করব। এবার এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এই ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে আমি আগে ফ্রাই করে নেব। ডিমটাকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার দেখো আরও কিছুটা সরষের তেল দিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দিলাম। এবার দিলাম রসুন আদা কুচি।
এবার ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দিলাম। নুনটা কিন্তু এখন কমই দিতে হবে, যেহেতু ডালে কিন্তু নুন দেওয়া ছিল। এবার দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচনো দিয়ে দিলাম। এবার দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে, এই কাঁচা জিরের গন্ধটা যাতে চলে যায়। তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু হয়ে গেছে। এবার ওই ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। দেখো কালারটা কিন্তু এবার সুন্দর চলে এসছে। এবার এখানে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো। এবার একটু কসুরি মেথি দিয়ে দিলাম। একদম রেডি। এবার নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। এবার ওপর দিয়ে আর একটু গার্নিশ করে দিলাম ডিমের অমলেট দিয়ে।